মার্চে বঙ্গবন্ধুর উপস্থিতিতে পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের উপস্থিতিতে নেতৃত্বে শাহজাহান সিরাজ ইশতেহার পাঠ করেন। কিন্তু 2রা মার্চে যে পতাকা আপনি দেখছেন আজকে, সেই পতাকার ভিতরে বাংলাদেশের মানচিত্র ছিল। সেইটা কিন্তু জয় বাংলা বাহিনীর পতাকা হিসাবে 7ই জুন পল্টন ময়দানে 1970 সনে বঙ্গবন্ধুর উপস্থিতিতে প্রদর্শিত হয়। 1970 সনের 7ই জুন 6 দফা দিবসে জয় বাংলা বাহিনী গঠন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। বঙ্গবন্ধু কিন্তু সানন্দে সেই জয় বাংলা বাহিনীর অভিবাদন গ্রহণ করতে রাজি হন। এটা পাকিস্তানের ভিতরে সাহসী পদক্ষেপ। কিন্তু জয় বাংলা বাহিনীর পতাকা কি হবে? কাজী আরিফ আহমেদ, মার্শাল মনিরুল ইসলাম, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, এই 4 নেতা আর সার্জেন্ট জহুরুল হক হলে তারা সন্ধ্যের সময় একটা বৈঠকে মিলিত হন। 6ই জুনের সেই বৈঠকে যখন তারা সিদ্ধান্ত নিচ্ছেন, তখন আমি বাইরে ছিলাম, উপস্থিত ছিলাম। এবং এই যে পতাকা, বাংলাদেশের মানচিত্র কেন দেওয়া হবে, কেন লাল সূর্য থাকবে, কেন গাঢ় সবুজ জমিন থাকবে, এইগুলো তারা একটা সিদ্ধান্ত নেন। এর মধ্য দিয়ে একদিকে জয় বাংলা বাহিনীর পতাকাও হবে, আবার স্বাধীন বাংলাদেশের একটা ইঙ্গিত দেওয়া হবে। এই পতাকার সিদ্ধান্ত দেওয়ার পরে আমি এই পতাকা তৈরি করার জন্যে আমি দায়িত্বপ্রাপ্ত হই। মাঝখানে শিবনারায়ণ দাস, কুমিল্লা জেলার ছাত্রলীগের নেতা এবং কেন্দ্রীয় কমিটির নেতা, তিনি চমৎকার অঙ্কন করতে পারতেন। তিনি পাশের রুমে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এটা এঁকে দেন। সেই আঁকা জিনিসটা নিয়ে আমি বুয়েটে চলে যাই এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর ছিল 42 বলাকা ভবন, নিউ মার্কেটের উল্টো দিকে। এই 42 বলাকা ভবনের পাশে পাক ফ্যাশন বলে একটা দর্জির দোকান ছিল। সেই পাক ফ্যাশনের দর্জির দোকানে কাপড় নিয়ে এটা আমি দর্জিকে দিয়ে এটা তৈরি করি। অনেক গভীর রাত পর্যন্ত পতাকাটা তৈরি হয় এবং পতাকার মানচিত্র স্থাপন করা একটা দুরূহ কাজ হয়ে থাকে, কিন্তু সেটাও সম্ভব হয়। সকালবেলা আমার দায়িত্ব ছিল পতাকাটা বাঁশে মুড়িয়ে এটা পল্টন ময়দানে হাজির করা, এবং এই পতাকা কেউ তখনও দেখেনি। বঙ্গবন্ধুর সামনে আসম আব্দুর রব এই পতাকা হস্তান্তর করে। বঙ্গবন্ধু এই পতাকাটা খোলেন আর কি, এবং সাংবাদিকদের সামনে এটা দেখান। এই প্রথম এই স্বাধীন বাংলার পতাকা প্রদর্শিত হলো। কিন্তু তারপরে এই পতাকা নিয়ে আমরা কুচকাওয়াজ সম্পন্ন করি এবং পতাকাটা আমি আমার কাছে রেখে দিই। এই পতাকায় পরবর্তীতে যখন জাতীয় গণপরিষদের বৈঠক স্থগিত হয়ে গেল, তখন সারা বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়ল। বাংলাদেশের ছাত্র যুব